পেশেন্টের খবর কি অনুপ? 6 মাসের মধ্যে অনেকটা ইমপ্রুভমেন্ট হয়েছে। আগে যে অবস্থায় ছিল। এই টাইমটা খুব ক্রুশিয়াল। সেই সময়টা পার করার জন্য আপনি আছেন তো স্যার? মর্নিং স্যার। মর্নিং। দেখি চেষ্টা করে। আচ্ছা, ওর মাইন্ডসেটটা এখন কি? মাইন্ডসেট এমনিতে নর্মাল, কিন্তু সারাক্ষণ ওকে যেন একটা মৃত্যু ভয় ঘিরে রয়েছে। না, সেটা অস্বাভাবিক কিছু নয়। এত বড় বিপদ কাটিয়ে উঠেছে, একটা সাইকোটিক ডিসঅর্ডার তো থাকবেই। না না, ওর ব্যাপারটা একটু অদ্ভুত। খবর কাগজে রোজ ডেঙ্গিতে মারা যাওয়ার খবরগুলো পড়ছে, মনে হচ্ছে ওকে যেন কেউ ডেঙ্গিতে মেরে দেবে। ইজ ইট? ইয়াপ, জমে থাকে জলে ওর খুব ভয়। হি অলওয়েজ সিট ইন ফ্রন্ট অফ দ্য ওয়াটার, চুপচাপ বসে থাকে। ওই দেখুন না, জলাশয়ের ধারে চুপ করে বসে আছে। তবে আজ থেকে আমি কাউন্সিলর কল্যাণ মুখার্জি নয়, জাস্ট আ নর্মাল পার্সন। দেখি সেশন শুরু করি। এনিওয়ে, অল দ্য বেস্ট স্যার। থ্যাংক ইউ। এর অন্য কোথাও যান? আপনি রোজ এইখানটায় বসে থাকেন, তাই আমার আর ব্যায়াম করা হয় না। কি হলো কি হলো কি হলো? আপনি বসুন বসুন। আরে আমি তো আপনাকে কোনো বাধা দিচ্ছি না। আরে আমার অসহ্য লাগছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি বসুন। আমি বরং আপনার সঙ্গে একটু গল্প করি। একটা কথা বলবো? বলুন। আচ্ছা, আপনাকে তো কখনো হাঁটতে বা ব্যায়াম করতে দেখি না, সব সময় ঠায় এখানে বসে থাকেন কেন? ডেঙ্গির ভয়। মানে? বদ্ধ জলে ডেঙ্গির মশার লার্ভা জন্মায়। এখানে তার কোনো চান্স নেই। আসছেন কেন? বুঝলে ভায়া, এই যে সকালে উঠে লোকে মাঠে গিয়ে নানা রকম কসরত করে, সবই কিন্তু উল্টো পাল্টা। বাঁচবে কি? এতে শরীরের কলকবজা আরো বিগড়ে যায়, হয় বাতিক। তবে জানো ভায়া, কলকাতার এই যে মর্নিং ওয়াক, এর একটা আলাদা বৈশিষ্ট্য আছে। যদি খুঁটিয়ে সকলকে দেখো, তোমার সবাইকে মনে হবে বাতিকগ্রস্ত, কিন্তু সকলেই আবার খুব রঙিন। বাঙালি যে একটু বেশি ইমোশনাল, একটু বেশি নাটকীয়, তার বেস্ট এক্সাম্পল হচ্ছে এই মর্নিং ওয়াকাররা। ময়দানে, লেকে কত রকমের মানুষ দেখা যায়, দেখলে অবাক হবে। কেউ কাঁধ ঝাঁকাচ্ছে, কেউ কুলকুচির মতো করে গালের এক্সারসাইজ করছে, কেউ আবার এমন কোমর নাচাচ্ছে যে মনে হবে এই কোমরটা খুলে পড়ল। পা তুলছে এমন ভাবে যে কোনো সময় খেঁচকা লেগে যেতে পারে। বেশিরভাগ ব্যায়াম কিন্তু একেবারেই বিজ্ঞানসম্মত নয়। এই রকম সাংঘাতিক বাতিকগ্রস্ত লোক ছিল আমার মামা অশ্বিনী চাকলাদার। আমার মামাও কি আর ব্যতিক্রম হবেন? তার কসরতে কি উপকার হবে তা ভগবানই জানেন। ওই যে হাফ প্যান্ট পরে আর এক মূর্তিমান, তিনি মামার বন্ধু বেচু, একটা কৃষি পত্রিকার সম্পাদক। পায়ে পায়ে এগিয়ে আসছেন মামার দিকে। তবে এমনি এমনি নয়, নিশ্চয়ই ব্যাটার কোনো মতলব আছে। অশ্বিনী, অশ্বিনী, কে ভাই? আমি বেচু। কি বেচো? না না, আমি বেচি না, আমি বেচু বেচু। ও বেচো? হ্যাঁ। কবে থেকে? কি? ওইটা, কোনটা? ওই কসরতটা। জবে থেকে বেরি হলো। তোমার বেরি বেরি হয়েছে? দেখ, আমার হবে কেন? তাই তাই? পাশের বাড়ি নিত্যচরণ বাবুর। নিত্যচরণ বাবুর হয়েছে তো তোমার কি? বাতিক তোমার গেল না। হ্যাঁ, বাদিক তো বলবেই, নিজে তো শুল্ক। আমার এই অটুট স্বাস্থ্য দেখে তোমার তো হিংসে হবেই। তুমি তো চাইবেই আমার বেরি হোক। না না, দেখো, শোনো,
রাগ করছো কেন? বলছি যে দেখো, তোমায় কিচ্ছু করতে হবে না, একটু চেঞ্জে যাও। এই আমি যেমন আমার বউকে নিয়ে চেঞ্জে যাচ্ছি। হ্যাঁ, অশ্বিনী, বলছি যে মানে ওই আমি যে কদিন বউকে নিয়ে চেঞ্জে যাব, আমার কৃষি তত্ত্ব পত্রিকাটা একটু সম্পাদনা করে দিও। সম্পা হ্যাঁ, করে দেবো, কিন্তু আমার একটা শর্ত আছে। কি কি সত্য? তোমার কাগজে আমাকে কবিতা লিখতে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, লিখো না, কিন্তু আমার একটা শর্ত আছে। কি? যা লিখবে ওই কৃষিকে কেন্দ্র করে লিখো ভাই। আছে 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 আছে, আছে? হ্যাঁ, আমি সদ্য একটা কবিতা লিখেছি। আচ্ছা, শুনবে? হ্যাঁ শোনো। তা কবিতাটা তোমার কি নিয়ে? শিম। শিম? শোনাই? শোনো। দাঁড়িয়ে বলবো? না না, বসে বলো, বসে বলো। হ্যাঁ তাহলে বলি? হ্যাঁ, বল। ধ্যাৎ, আমি তো বলবো, তুমি করছো কেন? ও বলছি হ্যাঁ, শিম। শিম। তুমি কি ইকো দেবে? চুপ করে থাকো না। শিম। শিমের মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, আহা, ধামার মাঝে তোমার প্রকাশ, তাই এত মধু। বলো বেচু, কোথায় গেলে? বেচু, 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 ওঠো ওঠো। কি হলো? ভালো লেগেছে? ভালোই লেগেছে। তাহলে হাততালি দাও, হ্যাঁ হাততালি দাও। হ্যাঁ, কি দিনকাল পড়েছে। আগে লোকেদের ভালো লাগলে নিজেরাই হাততালি দিত, এখন তালি দিতে বলতে কি হলো? দেরি হয়ে গেল। এই ও চিনি, আমার সম্পাদকীয় হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে হয়ে যাবে। হয়ে যাবে। এই শোনো ভাই, ভাই। এত তাড়া কিসে? আরে পাশের বাড়িতে বেরিয়ে আমার বাড়িতে ঢুকতে পারে, তাই আজ আমার বাড়িতে গীতা পাঠ।